মুন্সিগঞ্জে গ্রাম্য সালিশে 51 জনকে অমানসিক নির্যাতনের ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ জানিয়েছে সব আসামিকে ধরতে অভিযান চলছে। এদিকে নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পরিবারেও এখন আতঙ্ক কাটেনি, আর জরিমানার টাকা তাদের জন্য যেন মরার উপরে খাড়ার ঘা। ব্যান্ডেজ ও প্লাস্টারে মোড়ানো, হাত পা ভাঙা সবুজ, সুমন, সৌরভ ও লিটনের মতো নির্যাতনের শিকার 51 স্কুল শিক্ষার্থীর ঠিকানা এখন ঘরের বিছানা। অপরাধ পিকনিকে যাওয়া। মুন্সিগঞ্জের পঞ্চসার ইউপি চেয়ারম্যানের নির্দেশে গেল 22 সেপ্টেম্বর গ্রাম্য সালিশে এই নির্যাতনের ঘটনা ঘটে, সাথে 50,000 টাকা করে জরিমানা, যা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে নির্যাতিত শিক্ষার্থীদের পরিবারের উপর। আমি দেখিনি, কখনো আমার লাইফে আমি দেখিনি এরকম মায়ের। আমি 50 দিতাম না, আমার যদি ফিরা মারতে পারবো কিন্তু আমি একটাও দিতাম না। বাবা মায়ের সামনে সন্তানের উপর অমানবিক নির্যাতনে ক্ষুব্ধ অভিভাবকরা। কত ভাত দিলে এমনি তুলে দুইজনে দুই হাত বাইরে আইছে, বাইরে দুই হাত বাইরে দিয়েছে, হাফ দেয় বারিশ হচ্ছে, আর মোড়া গোয়া ঠাইল, বট গাছের ঠাইল আর বাঁশ বিলি। তো বাইরে লরা মারবো লন্ডন মানছে, আমার নাতিরা হাবলা হাবলা করে লাগছে, বাইরে একজনের হাত মারা করে লাগছে। ঘটনার পর থেকেই পলাতক ইউপি চেয়ারম্যান। টেলিফোনে নিজের সিদ্ধান্তের পক্ষে তুলে ধরেন নানা যুক্তি। 10-12 করে বেতন টাকা দিচ্ছে, এটা মনে করো একটা মানুষ মাইরা ফেলাইছে, ওটার কোনো খবর নাই। 50,000 টাকা জরিমানা, এর লোকে কে কইছে তোমার মিথ্যা কথা? এর বাইন্ডিং দিছে, মুখে মুখে টাকা দিব কই থেকে? এই ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান সহ 23 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সব আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সবুজের পিতা আলাউদ্দিন পাশাপাশি তার ছেলে এবং তার বন্ধুদেরকে মারধর সংক্রান্তে থানায় একটা অভিযোগ দায়ের করলে এ সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু হয়। পাশাপাশি অভিযান পরিচালনা করে আমরা এজাহার নামীয় 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং বাকিদেরকে গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে। গেল 15 সেপ্টেম্বর স্কুল ছুটিতে পঞ্চসার এলাকার 52 জন শিক্ষার্থী মুক্তারপুর ট্রলারে করে নৌভ্রমণে যায়। ইছামতি নদীর শুভজনী এলাকায় গোসল করার সময় নিখোঁজ হয় আরাফাত নামের এক সহপাঠী। 18 সেপ্টেম্বর সিরাজদি খান উপজেলার ইছামতি নদীতে ভেসে ওঠে আরাফাতের মরদেহ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।